সুপ্রভাত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মিক্স ব্লগে আপনাদের সুস্বাগত। যেহেতু আমার চ্যানেলের নাম আর মিক্স ব্লগ, এই জন্যে আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ের ওপরে বা বিভিন্ন কার্যক্রমের ওপর আপনাদের আলোকপাত করে থাকি। আজ আপনি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে ভিডিও আপনারা দর্শন করলে আপনাদের তো উপকারই হবে, কিন্তু অপকার বলতে কিছু নেই। তবে আমার অনুরোধ আপনাদের কাছে, যারা এই রোগে ভুগছেন তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এবং এই যে আমি অ্যাকুপ্রেশারের পয়েন্টটা আপনাদের লক্ষ্য করিয়ে দেবো, সেইটা নিয়ম করে আপনারা করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আপনাদের আমি মনে করিয়ে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই ভিডিওটা দেখা মাত্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। বেল আইকনটা টিপতে দিতে বলছি এই কারণে যে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন। এবং যেসব দর্শক মণ্ডলী এই ভিডিওটা দেখবেন, যদি মনে করেন ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুদের যদি উপকারে লাগে সেই জন্য একটা শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক মণ্ডলী, আজ আমি উপস্থিত হয়েছি যে ভিডিও নিয়ে, সেই ভিডিওটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এমনই একটা রোগ যেটা আমরা খাদ্যের ওপরে নির্ভর করে আমাদের হয়ে থাকছে। যেমন ধরুন, ইউরিক অ্যাসিড আজীবনই আছে, কিন্তু বর্তমানে খাদ্য তালিকায় যেসব আমরা খাদ্যগুলো গ্রহণ করছি তার ভেতরে যে পারদ জাতীয় পদার্থ কৃষক বন্ধুরা অজান্তে সবজিতে স্প্রে করছে বা ফসলে সার হিসাবে ব্যবহার করছে, সেই পারদ জাতীয় খাদ্য আমাদের দেহে গিয়ে ঢুকে গিয়ে এই ইউরিক অ্যাসিডের প্রাদুর্ভাব ঘটাচ্ছে এবং আমাদের দেহের সমস্ত অঙ্গে, বিশেষ করে ছোটো ছোটো গ্রন্থিগুলো এবং জয়েন্টগুলো ব্যথা করছে। এতে মানুষ কষ্ট পাচ্ছে এবং ডাক্তারবাবুদের পকেট ভরছে। তো আশা রাখি যে এই ভিডিওটা আপনারা দেখবেন, সেই ভিডিওটা ব্যায়ামটা করলে পারে বা অ্যাকুপ্রেশারটা যদি আপনারা নিয়মিত সকালবেলা 5 মিনিট এবং বিকেলবেলা 5 মিনিট যদি প্রতিদিন করেন, তাহলে ইউরিক অ্যাসিডের হাত থেকে আপনারা নিষ্কৃতি পাবেন, আশা করা যায়। তো কী করতে হবে? প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমাতে কি না, এই যে আমি আমার পাটা দেখাচ্ছি, যার ফলে এই পাটার যারা বয়স্ক দর্শক দেখবেন তারা যেন আমাকে ক্ষমা করে দেন। এই পাটা প্রসারিত করে বৃদ্ধা আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলির মধ্যবর্তী এলাকায় এই পয়েন্টটায় যদি আপনি এরমভাবে পুশ করতে থাকেন, প্রতিদিন এরমভাবে পুশ করবেন, সকালে 5 মিনিট বিকেলবেলা 5 মিনিট এরমভাবে পুশ করতে থাকবেন। তাহলে যে কোনো পায়ে হলেই হবে। ডান পায়ে করাই ভালো। পুরুষরা ডান পায়ে করবেন, মহিলারা বাঁ পায়ে করবেন, কিন্তু কোনো নেই, বাধ্যবাধকতা নেই যে এই পায়ে করতেই হবে। আপনি ডান পায়েও করতে পারেন, বাঁ পায়েও করতে পারেন। প্রতিদিন যদি এরম করে পুশ করেন এই পয়েন্টটায়, তাহলে আমাদের যে ইউরিক অ্যাসিডের প্রাদুর্ভাব যাদের ঘটছে দেহে, তাদের আস্তে আস্তে কমে যাবে এবং ব্যথাশূলা থেকে আপনারা নিশ্চয়ই নিষ্কৃতি পেতে থাকবেন। আর আপনারা মেডিসিন মুক্ত হতে হবে না আপনাদের। তো বন্ধুরা, আমার অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে, কারণ বর্তমান যুগে ইউরিক অ্যাসিড এতই প্রাদুর্ভাব ঘটেছে যাতে মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। এই পঙ্গুতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যায়াম বা অ্যাকুপ্রেশার আপনারা নিয়মিত করান। খুবই সহজ এবং সঠিক পদ্ধতি। আপনারা যদি করতে থাকেন, তাহলে আপনাদের দেহ থেকে ইউরিক অ্যাসিড হয় পায়খানা নাহলে প্রস্রাবের থেকে নিষ্কৃতি হবে এবং আপনাদের দেহে ইউরিক অ্যাসিড মুক্ত হবে। তবে নিয়মিত জল প্রচুর করে পরিমাণে খেতে আপনারা ভুলবেন না। তো আজকের মতো এইটুকুনি। আগামী দিনে আবারও দেখা হবে একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন। ধন্যবাদ।